ফ্রেন্ডস, রোপা 2019-এর আওতায় আমরা যারা ইন সার্ভিস রয়েছি, রোপা 2019 মেনে যাদের বেতন হয় তারা আমরা প্রত্যেকেই হাউস রেন্ট কম পাচ্ছি। 15% হাউস রেন্ট ছিল, সেটাকে কমিয়ে 12% করেছে, আর ডিএ শব্দটাকেই তুলে দেওয়া হয়েছে। না, এরকমটা চলতে পারে না। প্রতিবাদ জানিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ঠোকা হয়েছে মামলা, আর সেই মামলার পরবর্তী হিয়ারিং ডেট 27 তারিখ এপ্রিলের, আগামী সোমবার। অবশ্যই সুদিন আসছে সমস্ত সরকারি কর্মচারী, সুদিন আসছে শিক্ষক সহ ক্যান্টিন এড বিভাগের সমস্ত কর্মীদের, যারা রোপা 2019-এর আওতায় আমরা রয়েছি। প্রায় 48 মাসের বকেয়া বর্ধিত বেতন এবং স্যালারির দাবি জানানো হয়েছে। বঙ্গভবন এবং চেন্নাইয়ে কর্মরত কর্মীদের সঙ্গে সাধারণ কর্মীদের দিয়ে এবং হাউস রেন্ট এর বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে। ক্যান্টিন এড বিভাগের কর্মীদেরও এই আইনি লড়াইয়ে আনার পরিকল্পনা রয়েছে মামলাকারীদের। এই মামলাটা অবশ্য সরকারি কর্মীদের। সরকারি কর্মীরা রোপা 2019 মেনে বেতন পায়, আমরাও বেতন পাই। 27 তারিখ অবশ্যই নজর রয়েছে। মামলাটার গুরুত্ব বিবেচনা করে বিচারপতিরা আবেদনটা মঞ্জুর করেছেন, এটা সব থেকে বড় প্রাপ্তি। 27 তারিখ কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। ক্যান্টিন এড বিভাগের কর্মী, শিক্ষক শিক্ষিকারাও এই মামলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোলপাড় চলছে। বর্তমানে আদালতের অর্ডার শিটে সরাসরি তাদের নাম না থাকলেও মামলাকারীরা জানিয়েছেন যে খুব শীঘ্রই সাপ্লিমেন্টারি এফিডেভিট জমা দেওয়া হবে। বিশেষ করে এই কর্মীদের জন্য সরকারের সাম্প্রতিক একটা সার্কুলার আইনি ঢাল হিসাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। আদালত শেষ পর্যন্ত যদি কর্মীদের পক্ষে রায় দেয়, তবে রাজ্য প্রশাসনের কাঠামোয় একটা বিশাল পরিবর্তন আসবে। দীর্ঘদিনের বকেয়া এরিয়া বাবদ মোটা টাকা এককালীন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং হাউস রেন্ট 15% যদি হয় ফিরে আসে, তাহলে বেতনটা এক লাফে অনেকটাই বাড়বে। মূলত স্বচ্ছ বেতন নীতি প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলনের লক্ষ্য। পশ্চিমবঙ্গ সরকার 2026-এর যে বাজেট, সে বাজেটে 4% দিয়ে ঘোষণা করেছে, 22% করেছে, কিন্তু সেটা এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি। যত দোষ নন্দ ঘোষ নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ দিয়েছে যে তারা এই অর্ডারটাকে এখনো পাস করেনি, যেহেতু নির্বাচন লাগু আছে। কিন্তু এটা তো অনেকদিন আগে ঘোষণা করেছিল, সরকার তো বিজ্ঞপ্তি জারি করতেই পারত। ভোটের আগে আর দিয়ে পাওয়ার সম্ভাবনা আছে বলে আমার অন্তত মনে হয় না, তবে 22 তারিখ পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক, পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আমি শিবরাম সরকার। অবশ্যই মতামত জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।